দর্শক এই মুহূর্তে রয়েছে শাকিব খানের পাগলা ভক্তর সামনে রয়েছে শাকিব খানের তাণ্ডব দেখার জন্য কিন্তু রয়েছে মধুমিতা সিনেমা হলে। যে মাছটা পুরো 64টা জেলায় খুঁজা একটাও পাই নাই, পরে ইন্ডিয়া থেকে অর্ডার দেওয়া 400 পিস লয়েছি। তো বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির মাধ্যমে কিন্তু শাকিব খান বাংলাদেশকে বহির্বিশ্বে প্রেজেন্ট করছে। অফকোর্স শাকিব খানকে তো নকল করা যায়, বিকজ শাকিব খান ছাড়া তো এর কোনো বিকল্প নাই। সুপারস্টার শাকিব খান ফ্রম বাংলাদেশ, ভাই আমি প্রাউড ফিল করি। তাহলে দেখেন আজকে শাকিব খানের জন্য বাংলাদেশকে বাইরে চিনে। ভাই বলিউডের বেলা ট্রেন্ডিং হয় না, আমাকে শাকিব খানের বেলায় হয়। তো শাকিব খান একটা ব্র্যান্ড আর শাকিব খান হচ্ছে আরেকটা ব্র্যান্ড। না কালিব ক্রিম শাকিব কুম, না কালিব ক্রিম মেকআপ মিস্টার ক্রিম শাকিব খান। মানে কেন ভাই তারা তামিল ল্যাঙ্গুয়েজে বলতেছে, মানে আমি শাকিব খানকে ভালোবাসি, আমি শাকিব খান ছাড়া থাকতে পারবো না। অফকোর্স শাকিব খানকে তো নকল করা যায়, বিকজ শাকিব খান ছাড়া তো এর কোনো বিকল্প নাই। আজকে এখানে যদি অন্য কোনো হিরো থাকতো, এত আয়োজন, এরকম আয়োজন নিয়ে আমরা আসতাম না। ঠিক আছে, এই যে মাছটা পুরো 64টা জেলায় খুঁজা একটাও পাই নাই, পরে ইন্ডিয়া থেকে অর্ডার দেওয়া 400 পিস লয়েছি। আমি শান্ত খান সাভারে শাকিব খানের 26 ইয়ার সেলিব্রেশন করছে এই মাছ পইরা। আপনারা হয়তো বা দেখে থাকবেন, বিভিন্ন চ্যানেলে এগুলো প্রচার হয়েছে আর কি। কী ধরনের মেসেজ দিতে চাচ্ছি বলতে, দেখেন বলিউডে যে আমরা দেখেছি শাহরুখ খানের যখন সিনেমা রিলিজ হয়, স্পেশালি যখন জওয়ান সিনেমা রিলিজ হয়েছিল, জওয়ান সিনেমা শাহরুখ খানের একটা সিন ছিল, মানে মেট্রো রেলের মধ্যে সবাই মানে ব্যান্ডেজ পরা, এবং তার যারা পাগলা ফ্যানরা ছিল হলে যখন মুভি দেখতে যায়, স্পেশালি আমরাও কিন্তু গেছিলাম বসুন্ধরায়, এই মনে করেন মাস্টার্স পইরা তারপরে যে ব্যান্ডেজ করে গেছিলাম। আরে ভাই বলিউডে যদি শাহরুখ খানের বেলায় তাকে হিরো মানে ফ্যান্সরা যদি করতে পারে, তাহলে আমরা সাকিব ইয়ানরা কি করতে পারলাম? এই জন্যই আমরা চেয়েছি ইউনিক কিছু করার জন্য। আজকে সাকিব খান এখানে মুখোশ পড়ছে, আমরা মুখোশ পড়াইছি। পরবর্তীতে যদি শাকিব খান মানে কি বলে মুখোশ না, মনে করেন যে ডোনাল্ড ট্রাম্পের লয়ে, আমরাও ওই ডোনাল্ড ট্রাম্পের লইলাম। সো আমরা চাইছি ইউনিক কিছু করার জন্য। আমরা পিছিয়ে থাকবো কেন? আমরা ভক্তদের জায়গা থেকে আমরাও চাই ইন্টারন্যাশনালভাবে নিজেকে প্রেজেন্ট করতে, যেমনটা বলিউডের শাহরুখ খানের বেলা হয়ে থাকে, বলিউডের ভাইজান সালমান খানের বেলা হয়ে থাকে, হ্যান্ডসাম ঋতিক রোশনের বেলা হয়ে থাকে। তো এরকমটাই আর কি। সত্যিকার অর্থে ভাই এই জোকার, ভাই একটা জিনিস দেখেন, যখন জোকার মুভি রিলিজ হয়েছিল, যখন জোকার মুভিটা রিলিজ হয়েছিল, তখন কিন্তু কোনো অডিয়েন্সকে আমি দেখি নাই এই মাস্ক পরে যাও হলে মুভি দেখতে। এরপর আমি আরও একটা কথা বলতে চাই, এর আগে আমরা অ্যানিমেল একটা মুভি দেখছিলাম, এই মুভির মধ্যে ববি দেওয়ালের একটা সাইলেন্স ছিল, কিন্তু এই সাইলেন্সটা কিন্তু ট্রেন্ডিংয়ে হয় নাই। কিন্তু শাকিব খানের যে বলা বরবাদের টাইমে রোলস রয়্যাল কারের উপরে যেন উঠে এন্ট্রিটা মাইরায় সাইলেন্স দিল, এই একটা সাইলেন্সে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রির লোক থেকে শুরু করে সুন্দরী রমণী কলেজ ইউনিভার্সিটি মেয়েরা দেখি পোস্টারের মধ্যে গিয়া সাইলেন্স কেন ভাই? তাহলে ভাই বলিউডের বেলা ট্রেন্ডিং হয় না, আমাকে শাকিব খানের বেলায় হয়। তো শাকিব খান একটা ব্র্যান্ড আর শাকিব খান হচ্ছে আরেকটা ব্র্যান্ড। এটা চাই, কারণ আমরা অ্যাজ এ ফ্যান হিসাবে আমরা সবসময় চাই যে শাকিব খানের পূর্বের সিনেমার রেকর্ড, আপকামিং যে সিনেমা যেটা চলমান আছে সেটা রেকর্ডটা ব্রেক করে দিক, আমরা এটা চাচ্ছি। দেখেন বাংলাদেশকে সম্মান মানে বাংলাদেশকে এগিয়ে রাখতে যদি একটা না হাজারটা গালি দিতে খাইতে হয়, আমি সে জায়গাতে হাজারটা গালি খাইতে রাজি। এবং আমরা দেখেছি 1971 সালে আমাদের মা বোনরা প্রায় 6 মাস বছরের পর বছর অত্যাচার হয়, অনেক কষ্ট করে যুদ্ধে বাংলাদেশ স্বাধীন করছে। তো আমাদের বাংলাদেশের একটা নাম শাকিব খান। এখন বাংলাদেশে অনেকগুলো শিল্প আছে, যেমন সেটা হতে পারে আপনার দেখা গেছে, আমি ছোটো করে বলি, যেমন পড়াশোনার দিক দিয়ে কিন্তু অনেকটা এগিয়ে আছে, তারপর হচ্ছে ব্যবসার দিক দিয়ে অনেকটা এগিয়ে আছে। তো বাংলাদেশের একটা শিল্প সেটা হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি। তো আমরা কেন পিছিয়ে থাকবো ভাই? তো বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির মাধ্যমে কিন্তু শাকিব খান বাংলাদেশকে বহির্বিশ্বে প্রেজেন্ট করছে। আমরা যেমন দেখছি যে বাইরে যখন খেলোয়াড়রা ক্রিকেট খেলে বা হচ্ছে বাংলাদেশ থেকে কোনো মানুষ বাইরে যায়, তখন কিন্তু মানে যে ইন্ডিয়া বলেন, মালয়েশিয়া বলেন, দুবাই বলেন, যখন বাংলাদেশের পাসপোর্ট দেখে তখন কিন্তু কমন দুটা নামায় পড়ে। তারা একটা ও মাই গড, ক্রিকেট অলরাউন্ডার সাইকুল হাসান মেগাস্টার সুপারস্টার শাকিব খান ফ্রম বাংলাদেশ, ভাই আমি প্রাউড ফিল করি। তাহলে দেখেন আজকে শাকিব খানের জন্য বাংলাদেশকে বাইরে চিনে। আপনি আমেরিকা বলেন, নর্থ সাউথ বলেন, আপনারা শুনলে আর একটু অবাক হবেন, কেরালার মতো জায়গা, সেখান থেকে কয়েকটা মাইয়ারা দেখলাম না কালিব ক্রিম শাকিব কুম, না কালিব ক্রিম মেকআপ মিস্টার ক্রিম শাকিব খান। মানে কেন ভাই তারা তামিল ল্যাঙ্গুয়েজে বলতেছে, মানে আমি শাকিব খানকে ভালোবাসি, আমি শাকিব খান ছাড়া থাকতে পারবো না। ও মাই গড, জাস্ট ওয়াও, সুপার ডুপার, এটা কি মুভি দেখলাম। মানে যে শাকিব খানের যে অ্যাটিটিউডটা দিচ্ছে, আর তাণ্ডবের যে ফরকাস্টের মধ্যে যে উড়াল পাখির চিল চিল চিল, মানে কি যে কোমরে বা কি ভাইবটাই অন্য লেভেলে। দেখেন আমি একজন বাংলাদেশি মানুষ, প্লাস হচ্ছে সাকিবিয়ান,
তো ওই জায়গা থেকে যদি আপনি এটা বলেন যে ইন্ডিয়ার বাংলাদেশ, তো সেই জায়গায় আমি শাকিব খানকে এগিয়ে রাখবো। বিকজ আমি চাই আমার বাংলাদেশের শিল্প এগিয়ে থাকুক, আমার বাংলাদেশের সিনেমা এগিয়ে থাকুক। যেভাবে শাকিব খান সেই 1999 সাল থেকে স্বপ্ন দেখে আসছে, অনন্ত ভালোবাসার মাধ্যম থেকে আজকে তাণ্ডব চলছে, আগামীতে হয়তো তসনাস আসবে। সো ব্যাপারটা অন্যরকম। তো শাকিব খান যেহেতু এটা চাইছে যে আমার দেশের সিনেমা বাণিজ্যিক সিনেমা হিসেবে বহির্বাসে মানে প্রেজেন্ট হোক, তো সেই জায়গা থেকে আমরা তার ভক্তরা হয়ে যদি স্মার্ট থাকি তাহলে তো হইলো। আমরা একটা কথা বলবো, হ্যাঁ আমরা বয়কট করেছিলাম, আর এটার মাস্টার মাইন্ড প্লাস গুরু আমিই ছিলাম। আমার ডাকে সব প্লাপ মানে এক জায়গায় হয়েছে, প্লাস আমি নাটের গুরু। আজকে সব কথা ক্লিয়ার, মানে নাটের গুরু, আপনি সবকিছু। হ্যাঁ, এটার নাটের গুরুই আমি। দেখেন 2023 সালে যখন প্রিয়তমা প্লাস সুরঙ্গ রিলিজ হয়, যখন আফরান নিশো মানে সিনেমা ইন্ডাস্ট্রিতে মানে বড় পর্দায় এন্ট্রি নিল, আমরা ওয়েলকাম করছি, ওয়েলকাম টু দ্য মানে বিগ স্ক্রিন। সো আমরা কিন্তু আশায় ছিলাম, আমরা যারা সাকিবিয়ানরা আছি প্লাস বাংলা সিনেমা লাভার আছি, সব সময় কিন্তু চেয়েছিলাম, ওনাকে ওয়েলকাম জানাইছি। কিন্তু উনি হটে শোর মতো একটা জায়গা, যেখানে এই হটে শো শুধু বাংলাদেশ না, বাইরে থেকে কিন্তু দেয়, স্পেশালি আপনার হচ্ছে কলকাতা, তারপর হচ্ছে আপনার হচ্ছে শিলিগুড়ি, তারপর হচ্ছে কি আপনার যে ওদিকে আসাম আছে, ওই সমস্ত জায়গায় অনেক শাকিব খানের হিউজ পরিমাণ ফ্যান্স ফলোয়ার আছে। তো তারা কিন্তু ফলো করে। তো তার মতো একজন অভিনেতার কাছে তো এটা আমরা ডিজার্ভ করি না বা আশা করি নাই আমরা। আমার কথা হচ্ছে আফরান নিশো ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসছে, একজন সিনিয়রকে সম্মান না দিতে বলে অসম্মান তো করা ওনার কোনো রাইট নাই। আর সেখানে আমাদের মেগাস্টার সুপারস্টার শাকিব খান, যার নামের উপরে সিনেমা চলে, যার নাম ভাঙ্গায়া চলচ্চিত্র প্রতিটা অভিনেত্রী অভিনেতারা আজকে টপ হিরো হয়। যেমন আমি যদি বলতে চাই সিয়াম আহমেদ, যদি বলতে চাই আরিফিন শুভ, ভাই ওই তেল মেরা লাভ নেই, আমি যখন সরাসরি কোন এই আরিফিন শুভ কোন একবার মানে একটা সিক্স প্যাক বানায় কিছুই করা পারে নাই। এই শাকিব খান একটু প্রশংসা করে আজকে ওই লাইমলাইট আইছে। এই যে নীলচক্র মুভিটা, এই মুভিটা যত না মানে প্রচার হয়েছে, তার থেকে শাকিব খানের যে তাণ্ডবে ফরকাস্ট উনি একটা কমেন্ট লিখছিল যে আমরা সবাই মিলে এগিয়ে যাব। এই একটা কমেন্টের জন্য আজকে সাকিবিয়ানরা আরিফিন শুভর সিনেমাকে এগিয়ে রাখছে। কেন ভাই? এটা বুঝতে হবে, সাকিবিয়ান একটা ব্র্যান্ড। তো ওই জায়গা থেকে আমার কষ্ট লাগছিল, শুধু আমার না, সাকিবিয়ানরা সবার কষ্ট লাগছিল যে আফরান নিশো শাকিব খানকে ছোট করছে, ব্যক্তিগতভাবে আক্রমণ করছে, ব্যক্তিগত বিষয় না তোলা মানে টিভির পর্দায় তুলে ধরছে। তো ওই আফরান নিশো আমাদের শাকিব খানের সিনেমায় তাণ্ডবে ক্যামিও কেমনে কি হিসাব বা মিলাইতে পারি নাই। জীবনের অঙ্ক মিলানো যায়, মাগার ফিল্মের যে পলিটিক্সের ব্যাপারটা আছে, এখানের অঙ্কটা অনেক মিলানো কঠিন। তো ওই জায়গা থেকে রায়হান রাফি সাহেবকে অনেকবার মেসেজ দিচ্ছি কাহিনীটাকে একটু বলেন, উনি আমাদের রেসপন্স করে নাই। চরকির অফিসে গেছি, মানে দেখাও না দেয়, বান করে চলে গেছে, পাত্তা দেয় নাই। তারপর হচ্ছে গিয়ে আলফায়ের যে ডিরেক্টর না কি বলে যে আপনার শাহরিয়ার শাকিব, ওনাকেও বারবার বলছি, উনি কয় যা হবে ভালো হবে, এই বিষয়ে কথা বলতে। আরে ভাই আমরা কি বাইশাইছি? হ্যাঁ, আজকে যে শাকিব খানের নামের উপর সিনেমা চলে, আমরাই তো সিনেমা প্রমোট করি নাকি? তো হে আমাকে পাত্তা দেয় না। তো পরবর্তীতে ভাবলাম যা হয়েছে মানে উস্তাদের মার তো শেষ রাইতে, এটা আমরা আগে থেকে দেখেছি। তো তারপরে বিসমিল্লাহর নাম লয় কোনো কথা না, ব্যানার একটা বানাইলাম, শাকিব খানের 26 বছর পূর্ণ হয়েছে, এই প্লেগটা সেলিব্রেট করছি। 6 পাউন্ড কে আনছি পুরান ঢাকা থেকে, হাজারবাগ থেকে, বাপের বড় প্লেগা ললেলা চিকিমা কাবাব। সো ব্যাপারটা অন্যরকম। তো ওই জায়গায় সাংবাদিক ভাই ব্রাদার যারা আছেন সবাই ইনভাইট করছি, সবাই রে। তো ওখানে অনেকে আসছে। তারপর আমরা ওখানে প্রতিবাদ করছি যে আফরান নিশো থাকলে তাণ্ডব বয়কট। আমরা শাকিব খানকে বয়কট করি না, তাণ্ডবকে বয়কট করি না। কিন্তু পরবর্তীতে আমি 12 ঘন্টার ওয়ার্নিং দিয়েছিলাম, 12 ঘন্টা ওয়ার্নিং আলটিমেট দিয়ে দিলাম। এর মধ্যে যদি রেজাল্ট আসে যে আসলে আফরান নিশো আছে কিনা, যদি থাকে আমাদের সত্য একটা, শাকিব খানের কাছে সরি বলতে হবে। আর যদি সরি না বলে তাহলে আফরান নিশোকে রাখা যাবে না। তো তারপর হচ্ছে 12 ঘন্টা না যাইতে রাত্রে 11টা বাজে দেখি শাহরিয়ার শাকিব খানের অফিসে গেছে, ওইখানে আফরান নিশো ভাইও গেছে, সরি বলছে। তো যেখানে শাকিব খান ওনাকে ক্ষমা করে দিছে, বুকে জড়াইয়া ধরছে, সেখানে আমাদের মতো সাকিবান যারা আছি এই বিষয়টা আর বাড়াবাড়ি করবো না, বার্গেটিং করবো না। ওই জায়গাটা চ্যাপ্টার ক্লোজ। তারপরের থেকে মনে করি ইতিহাস।